ছাত্র জনতার বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলির সরকার পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে পার্লামেন্ট বিলুপ্তির সিদ্ধান্তকে অসাংবিধানিক উল্লেখ করে নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওবাদী কেন্দ্র সহ দেশটির প্রধান ৮টি রাজনৈতিক দল সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে। এ নিয়ে তৈরি হয়েছে নতুন সংকট। দলগুলোর অভিযোগ, পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল যে পদক্ষেপ নিয়েছেন তা আদালতের রায়ের দৃষ্টান্তের পরিপন্থী। দলগুলোর নেতারা বলছেন, সংকট সমাধানের পথ খোঁজার দায়িত্ব গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদের। ইতিমধ্যেই ২০২৬ সালের ৫ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নেপালে ছাত্র জনতার এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন, আহত হয়েছে ১৫০০, পালিয়েছে ২০০০-এর বেশি কয়েদি, লুট হয়েছে বহু অস্ত্র। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন শহরে সেনা মোতায়েন করা হয়েছে এবং জারি আছে কারফিউ। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও উদ্বেগ কমেনি। তরুণ প্রজন্ম বড় প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির দিকে। তার কাঁধে এখন রয়েছে বেশ কিছু বড় দায়িত্ব, বিশেষ করে ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পাশাপাশি আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা সহ নাগরিকদের আস্থা ফিরিয়ে আনা। এমন অবস্থায় প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংসদ পুনর্বহালের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই দাবির বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে নতুন করে দ্বন্দ্ব তৈরি হতে পারে, যা সামগ্রিকভাবে দেশের স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মারফতুন রুচি, স্টার নিউজ।